রবিউল আউয়াল অর্থাৎ হলো প্রথম বসন্ত। মুহররম, সফর, রবিউল আউয়াল, আগামীকাল থেকে রবিউল আউয়াল মাস। এই মাসকে কেন্দ্র করে আমাদের দেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশে অসংখ্য মিথ্যা কথা, মিথ্যা গল্প, হাদিসের নামে অসংখ্য মিথ্যা কথা প্রচলিত আছে, যেগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত নয়। অসংখ্য মিথ্যা কথা প্রচলিত আছে। এক নম্বর, এই অসংখ্য মিথ্যা কথার মধ্যে একটা মিথ্যা গল্প হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের মতো আসেন নাই, অলৌকিকভাবে পৃথিবীতে এসেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতো পৃথিবীতে আসেন নাই, অর্থাৎ মায়ের গর্ভ থেকে আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি মায়ের প্রসাবের রাস্তা দিয়ে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকৃতিতে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসি। আল্লাহর কথা। বেদাতীরা, তথাকথিত কিছু ভণ্ডরা, তারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাধারণ সন্তানের মতো পৃথিবীতে আসেননি, তিনি অলৌকিকভাবে মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছেন। এটা হলো মিথ্যা কথা। অলৌকিকত্ব কখনো মর্যাদাকে বৃদ্ধি করতে পারে না। কোনো কিছু যদি অলৌকিকত্ব হয়, অলৌকিকত্ব, দেখেন না আমাদের দেশে অনেকে বলে অমুক পীর সাহেব হুজুর কবরের মধ্যে 14 দিন ছিল, মারা যায়নি, জীবিত কবর, এটা হলো জিন্দা পীরের কবর, উনি মরেননি। আবার অমুক হুজুর ন্যাংটো বেড়াইছে, কাপড় খুলে বেড়াইছে। তার মানে কি, তুমি কি পারবা কাপড় খুলে বেড়াতে? তাহলে আল্লাহর জন্য নিজেকে ফানা করে দিয়েছে, যে তারপরে কাপড় নেই, সে আর বুঝতে পারেনি। মানে শয়তান মাথার উপরে ভর করলে কেমন হয়। এই সমস্ত কোনো কিছুই কারো মর্যাদাকে বাড়াতে পারে না। অলৌকিকত্ব কারো মর্যাদাকে বাড়াতে পারে না। এই অলৌকিকত্বের কথা বলে খ্রিস্টানরা কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। আপনারা জানেন না, ফরিদপুরে ধরা পড়লো 2 জন মসজিদের ইমাম, দীর্ঘদিন মসজিদে জুমার নামাজ পড়ায়, ওয়াক্তীয় নামাজ পড়ায়, তারা খ্রিস্টান। পত্রিকায় এসেছে, মিডিয়ায় এসেছে। ওই মাওলানা জুবাইর সাহেব আছেন আমাদের উত্তরায়, উনি হিন্দুদের, অমুসলিমদের নিয়ে কাজ করেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক। উনি বললেন যে সাহেব, মসজিদের ইমাম, খতিব, সে খ্রিস্টানদের একেবারে লিডার, অথচ ইমামতি করে কোথায়? মসজিদে। সুতরাং আমাদের এই সমাজেও হয়তো এমনও থাকতে পারে সে মসজিদের ইমাম, কিন্তু মূর্খতার কারণে, কম জ্ঞানের কারণে, অজ্ঞতার কারণে সে খ্রিস্টান হয়ে গেছে। মনে রাখবেন, যুক্তি তর্ক দিয়ে কখনো ইসলামকে বোঝা যাবে না। ইসলামকে বুঝতে হবে কোরআনুল কারীম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে। খ্রিস্টানরা ব্যাপক কাজ করছে আমাদের দেশে। তারা বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, তারপরে হলো এই বিভিন্ন নিচু এলাকায় খ্রিস্টানরা কাজ করছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। ঘরের উপরে ঘর, বাড়ির উপরে বাড়ি খ্রিস্টান হয়ে যাচ্ছে। তারা কিছু দলিল দেয়, তারা লিফলেট দেয়। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন, মাতা ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, তানাদের বাবা মা বিবাহ করেছেন। বিবাহের মাধ্যমে যেই পদ্ধতিতে সন্তান জন্ম নেয়, ওই পদ্ধতিতেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পিতা ছিলেন না। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অলৌকিকভাবে পৃথিবীতে পাঠিয়েছে। তাদের যুক্তি হলো, তোমাদের মুহাম্মদ দামি না আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি, তোমরাই বলো। তারা লিফলেট বিতরণ করে। এখন অলৌকিকত্বের দিক থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি, যেহেতু তিনি পিতা ছাড়া পৃথিবীতে এসেছেন। আর আল্লাহ তাআলার হাবিব হিসাবে, আশরাফুল আম্বিয়া হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে, ইমামুল মুত্তাকিন হিসাবে, খাতাবুন নবিয়্যিন হিসাবে, আশরাফুল আম্বিয়া হিসাবে, আকাশের নিচে জমিনের উপরে রহমাতাল লিল আলামিনের থেকে দামি আর কেউ নেই। সুবহানাল্লাহ বলবেন না? তাদের আরেকটা যুক্তি হলো, আমি অলৌকিকত্বের কথা বলছি, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিক ভাবে জন্মগ্রহণ করেছেন, এর পিছনে যারা দলিল দেয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে অথবা মৃত্যু ব্যক্তির লাশের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, মৃত্যু ব্যক্তি দাঁড়িয়ে যেত। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। মৃত্যু ব্যক্তিকে জীবিত করতেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খ্রিস্টানরা প্রচার করছে তোমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার 63 বছরের জীবনে একজন মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পেরেছে, এটা প্রমাণ দাও। আছেন প্রমাণ? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই মুআজিজা দেননি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তা সুতরাং কোন ব্যক্তির অলৌকিকত্ব দিয়ে তার মর্যাদাকে বোঝানো যায় না। কোন ব্যক্তি যদি বাতাসে উড়ে যায়, কোন ব্যক্তি যদি পানির উপর দিয়ে হেঁটে যায়, কোন ব্যক্তি যদি 3 মাস মাটির নিচে লুকায়ে থাকে, কোন ব্যক্তি যদি কাপড় খুলে বেড়ায়, কোন ব্যক্তির ফুতে যদি কারো বাচ্চা জন্ম হয়, এর মানে এটা নয় যে সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছেন। সে ব্যক্তি যা বলবে সেটা আল্লাহই বলছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত মানে মূর্খতা আজকে মুসলিম সমাজকে ফিতনার ভিতরে ফেলে দিয়েছে। ফিতনার ভিতরে মানুষ বলছে যে অমুক যদি ভালো না হয়, অমুকের দরবারে এত মানুষ হয় কেন? আরে বাবারে, অমুকের দরবারে এত মানুষ হওয়া কি ভালো হওয়ার দলিল? বলেন, ভালো হওয়ার দলিল? কোন দরবারে বেশি মানুষ হওয়া এটা কি ভালো হওয়ার দলিল? কোন দরবারের মুরিদ বেশি হওয়া এটা কি ভালো হওয়ার দলিল? এটা ভালো হওয়ার দলিল না। আল্লাহু আলাম। আজকে আমাদের যে অবস্থা, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করান নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। এটা হলো খ্রিস্টানদের দলিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়েছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা মুনাওয়ারার মধ্যে মাটির নিচে মাদফুন করা হয়েছে। খ্রিস্টানদের দলিল হলো, তোমাদের নবী দামি না আমাদের নবী দামি? আমাদের নবীকে আকাশে উঠানো হয়েছে আর তোমাদের নবীকে মাটির নিচে দাপন করা হয়েছে। যদি তোমাদের নবী দামি হতো তাহলে তোমাদের নবীকেও তো আকাশে উঠানো হতো। যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়েছেন, আমাদের বক্তব্য হলো উপরে থাকলেই সেটা দামি হয় না। বলেন, উপরে থাকলেই সেটা দামি হয় না। মুক্তাগুলো, মণিগুলো, স্বর্ণগুলো পানির উপরে থাকে না নিচে থাকে? আর উপরে থাকে কি? কচুরি পানা। কি থাকে? কচুরি পানা থাকে উপরে, আর নিচে থাকে মণিমুক্তা। তা সুতরাং উপরে থাকলেই সেটা দামি হয়ে যায় না, বরং কোন কোন ক্ষেত্রে উপরের থেকে নিচের জিনিসের দামি লক্ষ গুণে বেশি, কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ।